সাকিব লাস্ট ১-১.৫ বছর ধরে কিন্তু দুনিয়ার সব জায়গায় ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছেন এবং তার ফিটনেস লেভেল চমৎকার আছে। ২০২৭ ওয়ার্ল্ড কাপ যদি সাকিব চিন্তা করে যে না আমি ২০২৭ ওয়ার্ল্ড কাপ খেলবো, ইজিলি সে খেলতে পারবে। ২০২৪-এর লাস্ট আমরা খেলে আসলাম, ওইটা আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ, এটা আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। যত বেশি বেশি আমরা এখন ওয়ান ডে ক্রিকেট খেলতে পারবো আমাদের প্লেয়ারদের জন্য ভালো। দল খুবই গোছানো, অবশ্যই খারাপ লাগছে কারণ 99 ওয়ার্ল্ড কাপ আমরা প্রথম ওয়ার্ল্ড কাপ খেলার অপরচুনিটি পেয়েছিলাম এবং তখন থেকে ২০২৪ পর্যন্ত আমরা সবগুলো আইসিসি ইভেন্টই খেলেছি। টি-20 ওয়ার্ল্ড কাপ প্রথম ২০০৭-এ আমি ক্যাপ্টেন ছিলাম, ওইটা দিয়ে শুরু করা। ২০২৪-এর লাস্ট আমরা আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে খেলে আসলাম, ওইটা আমাদের বেস্ট ওয়ার্ল্ড কাপ আমি বলবো। তো এইবার যেহেতু আমরা সব প্রিপারেশন নেওয়া হয়েছিল, টিম সিলেকশন করা হয়েছিল এবং আমিও ফার্স্ট আর কি বাংলাদেশ টিমের ব্যাটিং কোচ হিসাবে লাস্ট সিরিজটা করেছিলাম এবং ওয়ার্ল্ড কাপে আমার যাওয়ার কথা ছিল। খারাপ লাগছে ডেফিনেটলি, কিন্তু যেহেতু গভর্নমেন্ট থেকে আসলে পারমিশন দেয়নি, এটা আমাদের কন্ট্রোলের মধ্যে নাই। ওয়ার্ল্ড কাপের পরই পাকিস্তান আসবে, নিউজিল্যান্ড আসবে, আমরা অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের অ্যাওয়ে ট্যুর করব, তারা আসবে হয়তো বা আরো কয়েকটা টিম। তো এই সময়টা আমি মনে করি যে আমাদের পিক টাইম, ঘরোয়া ক্রিকেটের পিক টাইম। তো ক্রিকেট বোর্ড অবশ্যই আমি মনে করি যে আমাদের ২০২৭ ওয়ার্ল্ড কাপের প্ল্যানিং এ যদি ওয়ান ডে টুর্নামেন্ট গুলা চালু করতে পারে, যত বেশি বেশি আমরা এখন ওয়ান ডে ক্রিকেট খেলতে পারবো আমাদের প্লেয়ারদের জন্য ভালো, কারণ রিসেন্টলি আমরা ওয়ান ডেতে কিন্তু অতটা ভালো করছি না। তো ২০২৭ ওয়ার্ল্ড কাপে যদি আমাদের খেলতে হয় টপ 7-এ থাকতে হবে। তো আমাদের এখন এই সময়টা আমি মনে করি কাজে লাগানোর সময়। দল খুবই গোছানো আমাদের, বিশেষ করে টেস্ট ক্রিকেট টিমটাতে যারা খেলছেন তারা খুব এক্সপিরিয়েন্স এবং টি-20ও যারা খেলছেন তারাও কিন্তু রেগুলার খেলার মধ্যে আছেন। জাস্ট আমাদের ওয়ান ডে টিমটা ভালো জায়গায় যেতে হলে আমাদের প্রচুর ওয়ান ডে ক্রিকেট খেলতে হবে। সাকিব লাস্ট ১-১.৫ বছর ধরে কিন্তু দুনিয়ার সব জায়গায় ফ্র্যাঞ্চাইজি খেলে বেড়াচ্ছেন এবং তার ফিটনেস লেভেল চমৎকার আছে যেহেতু, এবং তার বয়সও 37 বা 38 হবে। যদি সে, তার একটা ইন্টারভিউতে দেখেছি যে সে সবগুলা ফরম্যাট খেলে বিদায় নিতে চান, কিন্তু আর ১ বছর পরেই যেহেতু আপনার ২০২৭ ওয়ার্ল্ড কাপ, আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা প্লেয়ার যদি শুধু একটা ফরম্যাটই ফোকাস করেন তাহলে ইজিলি সে ৪০-৪২ বছর পর্যন্ত খেলতে পারবে আরামসে। ২০২৭ ওয়ার্ল্ড কাপ যদি সাকিব চিন্তা করে যে না আমি ২০২৭ ওয়ার্ল্ড কাপ খেলবো এবং তার যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করে যদি ক্রিকেট বোর্ড অ্যারেঞ্জ করতে পারে, কারণ ১২ই ফেব্রুয়ারির পরে কিন্তু নতুন গভর্নমেন্ট আসবে, তখন আমি বিশ্বাস করি যে সাকিবের সব সমস্যার সমাধান করে সে যদি শুধু ওয়ান ডে ২০২৭ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলতে চায়, ইজিলি সে খেলতে পারবে, কারণ তার ফিটনেস লেভেল চমৎকার আছে।